হ্যালো, হ্যাঁ, আমি সবুজ ওয়াহিদ বলছি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। বিশেষ করে যারা 2025 সালের কলিং ভিসার সর্বশেষ আপডেটটা শুনতে চান, আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি, এক কথায় বলে দিচ্ছি। এতে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। মালয়েশিয়ার কলিং ভিসা এই মাস তো দূরের কথা, আগামী মাস, তারপরের মাস, কোন মাসে যে খুলবো বা কোন মাসে খোলার সম্ভাবনা আছে এটা কেউ বলতে পারবে না ভাই। মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশন, যেটা আমরা কিন্তু তাদেরকে ফলো করি, যে তারা কি নিউজ দিল, তারা কি আপডেট দিল। তাদের এই ধরনের কোনো ভাব বা আছে না যে কলিং দেওয়ার সম্ভাবনা, কোনো ধরনেরই কোনো খবর অফিসিয়াল আনঅফিসিয়াল কোনো জায়গা থেকে আমরা কিন্তু লিঙ্ক পাইতেছি না। আপনারা অনেক ভিডিও দেখতে পারেন, আগামী সপ্তাহে খুলে যেতে পারে, অবৈধ প্রবাসীদেরকে বৈধতার সুযোগ দিতে পারে, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি ভিডিও দেখতেই পারেন। বাট যেটা সত্য সেটা আমি আপনাদেরকে বলছি, এটাই চিরন্তন সত্য, এক কথার শেষ কথা। এখন আপনি যদি মালয়েশিয়ার কলিং ভিসার হিস্টোরি গুলো দেখেন, 2007 সালে একবার কলিং ভিসা দিছিল, তারপর 2017 সালে, তারপরে 2023 সালে, দেখেন একবার কিন্তু 10 বছরে গেছিল, তারপরে 5 বছরে গেছিল, দেখেন এখন কত বছর, মাত্র 2 বছর গেছে। এখন যদি মালয়েশিয়াতে কর্মী সংকট দেয়, তাহলে তাদের এটা ব্যক্তিগত বিষয়। আকাশের চাঁদ উঠলে সবাই দেখতে পারে, কলিং ভিসা যদি দেয় অবশ্যই আপনি দেখতে পারবেন, আপনি শুনতে পারবেন, আপনি শুনবেন যে মানুষ যাইতেছে। একদিন আর 2 দিনে তো মানুষ একবার সব নিয়ে যাইবো না, তাই না? 1 মাস পরে আসেন, 2 মাস পরে আসেন, কোনো সমস্যা নাই ভাই। বিষয়টা এরকম না আজকে কলিংটা দেওয়ার পরে 1 মাসের ভিতরে আবার কলিংটা অফ করে দিবে, বিষয়টা এরকম না। অন্তত না রাখলে তো 6 মাস রাখবে, তাই না? সো কোনো দালাল বা এজেন্টের টাকা দেওয়ার আগে 100 বার চিন্তা করবেন, 100 বার ভাববেন ভাই। কারণ পাসপোর্টের সাথে ওই টাকা যদি দিয়ে দেন, টাকা চলে গেল দুঃখ নাই, কিন্তু সময় মতো আপনি পাসপোর্টটা না পাইলে আপনার নিজেরই ক্ষতি। আপনি চাইলে আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সকল ধরনের তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আপনাদের যা মনে আসে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। খোদা হাফেজ।